আজকে রাজনীতির মাঠে দুটি কথা যদি আমরা ধরি তাহলে বোঝা যাচ্ছে যে সরকার বিরোধী দলের বক্তব্যে কর্মসূচিতে কিছুটা চিন্তিত। যেমন দেখেন, প্রধানমন্ত্রী বলছেন যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে। তো দুটি বক্তব্যর একটা কাছাকাছি একটা যোগসূত্র আছে। এগুলি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আবার দেখেন, বিরোধী দল কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করাবে বলে মনস্থির করেছে এবং সেখানে 11 দলীয় জোটের সমস্ত নেতারা একজোট হয়ে এমনভাবে একটা মানে কর্নেল অলির হাত উঁচু করে উল্লাস করছেন, মনে হচ্ছে যেন যে সত্যি সত্যি একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে জিততেও পারেন। কিন্তু আসলে সেই সুযোগ সীমিত, কারণ ৭৭টা ভোট, তার বিপরীতে বিএনপির ভোট হচ্ছে 208টা। সুতরাং নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই কর্নেল অলির। তারপরেও এটা একটা ঐক্যের প্রতীক হিসেবে বোঝা যাচ্ছে। এই যে বিরোধী দলের সমন্বিত কর্মসূচি, বক্তব্য, এতে একটু অস্থিরতা দেখা যাচ্ছে এই বক্তব্যগুলো শুনে। বিশেষ করে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছেন। কি বলছেন? ওই যে হাসিনার কথাই ছিল হুমকি ধামকি, বিরোধী দলকে মারো, কাটো, ধ্বংস করো, নির্মূল করো। তো এখন বিরোধী দল অর্থাৎ জামাত, এনসিপি নেতারা তারা জুলাই সনদ বাস্তবায়ন না করলে, হ্যাঁ, জনগণ 2 দিনও ক্ষমতায় থাকতে দেবে না। সব মানুষ ঐক্যবদ্ধ হলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না, 6 দিনও টিকতে পারবে না। নানান রকম ডেডলাইন বিভিন্ন সময়ে দিচ্ছে। এখন কেন দিচ্ছে? এর একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ বাংলাদেশের এই নির্বাচন, লাস্ট যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটার গ্রহণযোগ্যতা সবার কাছে থাকলেও যেহেতু বিজয়ী দল এবং পরাজিত দল সবাই হাসিনার পতনের আন্দোলনে সক্রিয় ছিল, কিন্তু জয়ী হয়েছে সরকারি দল অর্থাৎ বিএনপি। এখন বাংলাদেশে যা হয়, মানে যে দল জেতে সবকিছু তার হয়, আর যে হারে তার সংসদে আসন থাকলেও সে আসলে কিছুই পায় না। সে মনে হয় যেন ভিখারি। মানে এই জয়ের দরকার কি ছিল? ক্ষমতার, সে পার্লামেন্টে সে এমপি, কিন্তু সে মনে করে না যে সে ক্ষমতার কোনো অংশ। সুতরাং সবাই চায় ক্ষমতা। আর যেহেতু এই আন্দোলনের ফলাফল হচ্ছে, হাসিনার পতনের ফলাফল হচ্ছে বিএনপি ক্ষমতায় এসছে, সুতরাং বাকিরা মনে করছে যে এত বড় নির্বাচন, এত অর্থ ব্যয়, এত চেষ্টা, এত পরিশ্রমের পর ক্ষমতায় তো আসতে পারলাম না এবং মানে কোনো মানে কোনো ক্ষমতার কোনো মানে কি বলে উচ্ছিষ্ট আমরা পাচ্ছি না। পার্লামেন্টে ওই যে বললাম যে পার্লামেন্টে আসতে পারলো, এটা নিয়ে তারা তৃপ্ত না। তো সেই কারণে পার্লামেন্টের চেয়ে তারা মনে করে যে পার্লামেন্টের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না। এই পার্লামেন্টে যদি কেউ অনাস্থা আনে তাদের সরকার পড়ে যাবে না। কারণ অনাস্থা আনলে ভোটাভুটি যেটা হয়, কেউ সরকারি মানে দলের বাইরে কেউ ভোট দিতে পারে না 70 অনুচ্ছেদ অনুযায়ী। তো বাংলাদেশে 70 অনুচ্ছেদ সংবিধানে আছে, যার কারণে কেউ ফ্লোর ক্রস করতে পারে না। অর্থাৎ সরকারি দলের সদস্যরা অনাস্থা প্রস্তাবে সরকারের বিরুদ্ধে ভোট দেবে, এই স্কোপ নেই। ফলে পার্লামেন্টের চেয়ে তারা মনে করে বাইরের আন্দোলন, মানুষের অংশগ্রহণ, বিশেষ করে 5ই আগস্টের এই 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে সরকার ফেলাই দেওয়া যায়, এইটা হয়তো চিন্তা করছে যে আহ, সেভাবেই সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাহলে আর ওই ক্লান্তিকর 4.5 বছর পর নির্বাচন হবে, অত অপেক্ষার দরকার থাকবে না। এইরকম একটা মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে, জামাতের তরুণ এবং এনসিপির তরুণ নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে এই তাড়নাটা বেশ জাগ্রত হয়েছে। আর তারা মনে করে যে দিন যত যাবে ক্ষমতাসীন দল বিএনপির অবস্থাটা পোক্ত হবে, ফলে তখন নড়ানো যাবে না। এখন যেহেতু একটু মানে কাদা মাটির একটা যেই এখনো শুকায়নি,
এখনো কাদার আকারে আছে মাটিটা, নরম। সুতরাং এখন সরকারের এই নরম অবস্থায় যদি ধাক্কা দেওয়া যায় তাহলে সরকার পড়ে যাবে এবং ক্ষমতার পরিবর্তন ঘটবে। এই ধরনের একটা মানে তাড়না তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বলে নানা বক্তব্যে কিন্তু ওই ধরনের হুমকি ধামকি কে আমরা মানে এনসিপির বিশেষ করে এমন কোনো নেতা নেই যে মানে দিনে রাতে সরকার ফেলছে না। তো এই অস্থিরতাটা হয়তো এবং বক্তব্য কর্মসূচি সরকার হয়তো ধীরে ধীরে টের পাচ্ছে যে তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এত বিরোধিতার একটা বিষয়ে তারাও হয়তো অবাক হয়েছে। তারা মনে করছে যে নির্বাচনের পর যেহেতু হাসিনা বিরোধী সব পক্ষ, সুতরাং তারা পার্লামেন্টে মনোযোগ দিয়ে দেবে এবং পার্লামেন্টের নানা বিষয়বস্তু নিয়ে তারা সামনে এগোতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে পার্লামেন্টের চেয়ে আস্তে আস্তে রাজপথটা বেশি প্রসারিত হচ্ছে। এটাই হয়তো সরকারি দলের মধ্যে একটা দুশ্চিন্তার বিষয় ঘটে গেছে দর্শক।